نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত আশিক রাসূলেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। সম্মানিত আশিক রাসূলেরা, আজ লাইলাতুল কদর আমরা উদযাপন করে যাচ্ছি। লাইলাতুল কদর সম্মানিত রজনী। এই সম্মানিত রজনীতে রহমত বরকত এত বেশি যে রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। এটার বরকত রহমত এত বেশি। রাহমাতুল লিল আলামিনের বরকতে আমরা কদরের রাত্রি পেয়েছি। ইহা কি আমাদের জন্য চরম সৌভাগ্যের কথা নয়? সম্মানিত আশিক রাসূলেরা, কদর কি? কদর মানে সম্মান। কিভাবে? কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন লাইলাতুল বরাতে আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা বাজেট পেয়েছিলেন। বরাত কিছুদিন আগে আপনাদের মাঝে অতিক্রম করেছে। সেই বাজেটটা ছিল এই কদরের বাজেট। লাইলাতুল বরাতে বাজেট দিয়েছিলেন এবং আল্লাহ লাউহে মাহফুজ থেকে 30 পারা কোরআন রাসূলের সিনার মধ্যে নাজিল করেছিলেন। আর লাইলাতুল কদরে রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5টি আয়াত নাজিল করেছিলেন, কিন্তু 30 পারা কোরআন নাজিল করেছিলেন রাসূলের কলবে লাউহে মাহফুজ থেকে বরাতের রাত্রিতে। আর এই কদরের রাত্রিতে প্রকাশ্যভাবে জাহিরিতে 5টি আয়াত কোরআন নাজিল করে জগতে মানব মুক্তির বিধান চালু করেছিলেন। কদরের রাত্র দেখি মানব জাতির মুক্তির বিধান কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিনের কাছে প্রথম আবির্ভাব হইতেছিল। প্রথম কদরের রাত্রিতে 5টা আয়াত নাজিল হয়। এরপরে প্রয়োজনে অবস্থার পরিপ্রেক্ষিতে 1 আয়াত, 5 আয়াত, 3 আয়াত, 2 আয়াত, বিভিন্ন আয়াত নাজিল করতে করতে 6236টা আয়াত নাজিল হয়। প্রথম নাজিল হয়েছিল 5টা আয়াত। সম্মানিত আশিক রাসূলুল্লাহ, কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিনের সাথে রাব্বুল আলামিন মানব মুক্তির জন্য যে বিধি বিধানের সূচনা করেছিলেন, এই সূচনার রাত্রি হলো আজকের রাত্রি। সূচনার রাত্রি হলে প্রথম তাকে সম্মানিত করতে হয়। রাসূলকে মানব মুক্তির বিধান দিয়ে সম্মানিত করেছিলেন এই রজনীতে। সেই সম্মান থেকে কদর, অর্থাৎ 1000 মাস সাধনা করে একটা মানুষ যে স্টেজে বুঝতে পারে না, এই রজনীতে কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিনকে রাব্বুল আলামিন ওই স্টেশনে পৌঁছে দিয়েছিলেন। পরিষ্কার? সুতরাং এই রাত্রির ইবাদত, এই রাত্রির কর্মকাণ্ড হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। বিশ্বাস আপনাদের? যেমন দীর্ঘদিন
কুল কায়নাতুর রহমত রাহমাতুল আলামিন হেরা গুহায় একাধারে 15 বছর ধ্যান সাধনা করে অরুণাচরি করতেন মানব মুক্তির বিধান দেওয়ার জন্য। বর্বর আরব জাতি তথা বিশ্ব অন্ধকার যুগের বিশ্বের অন্ধকার দূর করার জন্য আলোর নিদর্শন, আলোর পথ দেখানোর জন্য দীর্ঘদিন 15 বছর ধ্যান সাধনা করেছিলেন। 15 বছর ধ্যান সাধনার পর ওনার কলবের স্তরগুলা অতিক্রম করে সুদূরের মুকাম থেকে নাফসের মুকাম তথা রাব্বুল আলামিনের সাথে পরিচয় হয়। রাব্বুল আলামিন মানব ভিতরে মুক্তির বিধান দিয়েছিলেন। পরিষ্কার এই মানব জাতির মুক্তির বিধান হিসেবে কদর আমাদের কাছে এসেছে। কদরের মাধ্যমে আমরা মুক্তির সন্ধান পেয়েছি। পরিষ্কার এবং রাসূল যে আল্লাহর পক্ষ থেকে কুল কায়নাতের রহমত সেই সূচনা এই কদর রাত্রি দিয়ে শুরু হয়েছে। এরপরে প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার আয়াত নাযিল হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, আসলে কদর সম্মানিত রজনী, যে রজনীতে সম্মানের অধিকারী হওয়া যায়। রাসূলকে এই রজনীতে সম্মানিত করেছেন কদর দান করি। আমরা যদি এই কদরের রাত্রি উদযাপন করি, সুন্দর পালন করি, একবার সিয়াম সাধনার মাঝে কদর উদযাপন করি, আল্লাহ আমাদেরকে সম্মানিত করতে পারেন, মুমিন বানাইও। পারে না? পারে না? মুমিন বানায় আমাদেরকে সম্মানিত করতে পারেন। সুতরাং এই রাত্রিটার গুরুত্ব অনেক বেশি, কারণ এই রাত্রি কুল কায়নাতের রহমত মানব মুক্তির বিধান সর্বশ্রেষ্ঠ বিধান লাভ করেছিলেন। সম্মানিত আশিক রাসূলেরা, আসলে এই সম্মান অর্জন করে, যেমন একজন মানুষ পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট নিয়ে পাস করলে সে সম্মানিত হয়। মানব জীবনে সাধনার পথে একটা লোক যদি সাধনা করে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে, সে সম্মানিত হয়। হয় না? হয় না? তো এরকম কদরের রাত্রিতে শুধু যে এই রাত্রিটা তা নয়, এই রাত্রিতে কুল কায়নাতুর রহমত রাহমাতুল আলামিন সম্মানিত হয়েছিলেন। এই কদর প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন সময়ে আসতে পারে। যেমন হযরত গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ঘরে এক শীতল চোর চুরি করতে গিয়েছিল, জানেন তো আপনারা? যখন চুরি করে মালামাল নিয়ে পালাইতে চেষ্টা করত, তখন সে চোখে দেখতো না, আবার মালামাল গুলো রেখে দিলে চোখে দেখতো, আরেকবার হাতে উঠালে চোখে দেখতো না। এই করতে করতে প্রভাত কাল হয়ে গেল, চোর আর মাল নিয়ে পালাইতে পারে নাই। এখন জান নিয়ে বাঁচার জন্য চোর খাটের নিচে লুকিয়ে রয়েছে। এখন মালের দরকার নাই, জান বাঁচাও। এমন সময় হযরত খিজির আলাইহিসসালাম হযরত বরবীর আব্দুল কাদের জিলানীর কাছে আসলেন। সালাম দিয়ে বলেন, হযরত ইমুক শহর কুতুব মারা গেছে, দয়া করে কুতুবের ব্যবস্থা করে দিন। এই কাঠ ডাকা বুড়ে বড় বিশ্বাস, কোথাও থেকে কুতুব দিবেন? ওনার কাছে ওনার একমাত্র খাদেম আছে, আর কোন লোকজন নেই। তখন উনি খাদেমকে ডেকে বলল, বাবা, আমার হুজরা শরীফে খাটের নিচে একটা লোক লুকে আছে, তাকে ধরে নিয়ে আসো। যখন চোরকে ধরতে গেলেন খাদেম, তখন চোর এখান থেকে জোরাত করে বলে, মাফ চাই, আমি আর চুরি করবো না। মানে চোরের মন তো পুলিশ পুলিশ, এত মনে করছে এখন ধরে নেই, বিরাই নেই, মাফ চাইতেছে, আমি আর চুরি করবো না। তখন খাদেম বলল, আসো বাবা, তোমার ভাগ্য খুলে গেছে, আল্লাহর ওলির নজর তোমার উপরে পড়েছে। ধরে নিয়ে চোরকে হযরতের সামনে হাজির করলেন। বড় বিশ্বাস প্রশ্ন করলেন, তুমি আমার এখানে কেন আসছিলে?
সে বলল হযরত চুরি করতে আসছিলাম। তো চুরি করলো না কেন? যাবে এমন ফকিরের ঘরে ঢুকেছি, সারা রাত পরিশ্রম করলাম, কিচ্ছু নিতে পারলাম না। তখন হযরত বললেন খাদেমকে, ওকে নিয়ে যাও, উজু করে নিয়ে আসো। উজু করে নিয়ে আসো বললো, আমি এমন এক জিনিস দেবো তোমাকে যা জগতের কোনো মানুষ দিতে পারেনি। তাকে কাল দেখে তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে সে লাফাইতে শুরু করছে, যেমন মুরগি জবাই করে ছেড়ে দিলে লাফাইতে থাকে, সে লাফাইতে শুরু করছে বেহাল বেকারের। কিছুক্ষণ লাফালাফি করে থামার বই বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওই যিনি কুতুব চেয়েছিলেন, তাকে ডাক দিয়ে বললেন, আসেন আপনি কুতুব নিয়ে যান, তাকে নিয়ে কুতুবের ডিউটি করেন। তো যে মুহূর্তে কুতুব চোর কুতুব হয়েছিল, তার ওই মুহূর্তের এবাদত 1000 বৎসরের এবাদতের চেয়ে শ্রেষ্ঠ নয় কি? 1000 বছর এবাদত করলে একটা চোর কি কুতুব হইতে পারে? কিন্তু আল্লাহর বন্ধুর ন্যাক দৃষ্টির বদলতে মুহূর্তে শীতের চোর কুতুবে পরিণত হয়েছিল। এটাই তার ছিল সাহেব কদর। সম্মানিত আশিক রাসূলেরা যেই মুহূর্তে হেরা গুহায় কুলকানিত রহমতুল আলমের সামনে রাব্বুল আলামিন উপস্থিত হয়ে বলেছিলেন, ইকরা তরুণ বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার পরওয়ারদিগারের নামে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে অভ্যস্ত নহি। শিরার সাথে শিরা মিলে চেপে ধরলেন, ছেড়ে দিয়ে বললেন তরুণ। পরপর 3 বার বলার পরে রাসূল পড়তে শুরু করলো। পরিষ্কার না পরিষ্কার না? এখন রাসূলকে হেরা গুহাতে পড়াইতে কে আসছিলেন বলুন তো? জিবরাইল। কে? কারণ কোরআনে আল্লাহ বলছেন, আর-রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। কে? তাহলে আল্লাহ আসছিলেন। যেহেতু আমাদের দূর আল্লাহ পর্যন্ত পৌঁছে না, আমরা তো জিবরাইল পর্যন্ত বুঝতে পারি না। এই কারণে আমরা বলি জিবরাইল এসে তাওয়াজ্জু দিছিলেন। জিবরাইলের ক্ষমতা আছে রাসূলকে তাওয়াজ্জু দিতে পারে? আসলে কোরআনের আয়াতের মধ্যে জিবরাইলের কথা নাই। জিবরাইল কথা লিখছে বুখারী শরীফের কিতাবুল ওয়ানের প্রথম হাদিস। কিন্তু কোরআন আল্লাহ বলে আর-রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ রাসূল, হে রাসূল আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এরা তো জিবরাইল শিক্ষক না। রাসূল বলেন মুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। রাসূল কি ছিলেন? তো ওনারা শিক্ষক কে? জিবরাইল। আজকে আমরা একটা হাদিসে দেখলাম, তাফসীরে কাজ করতে গিয়ে স্পষ্ট হাদিসটা এরকম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন আদমকে সেজদা করতে। হাদিসটা ইবনে আব্বাস রায়াত করেছেন আদমকে সেজদা করার জন্য। তখন ফেরেশতারা অস্বীকার করলো, আমরা আদমকে সেজদা করব না। আল্লাহ তখন আগুন দিয়ে সব ফেরেশতা জ্বালাই দেন। পুনরায় আবার ফেরেশতা সৃষ্টি করেছে, সৃষ্টি করে বলছে তোমরা আদমকে সেজদা করবা। দ্বিতীয়বার ফেরেশতারা অস্বীকার করলো, আমরা আদমকে সেজদা করব না। দ্বিতীয়বার সব ফেরেশতা আগুন দিয়ে জ্বালায় শেষ করেছে। তৃতীয়বার আবার ফেরেশতা সৃষ্টি করছে, পরে বলল আমি আদম সৃষ্টি করব, তোমরা আদমকে সেজদা করবা। ফেরেশতারা বলল আমরা আদমকে সেজদা করব না। তৃতীয়বারও যত ফেরেশতা আছে সব জ্বালায় শেষ করে দিচ্ছে, মানে গজব দিয়ে ধ্বংস করছে। চতুর্থবার আবার ফেরেশতা বানাইছে, বানায় বললেন আমি আদম সৃষ্টি করবো, তোমরা তাকে সেজদা করবা। ফেরেশতারা বললে হ্যাঁ আমরা সেজদা করব। তারপরেও ফেরেশতাদের যে উস্তাদ মুআল্লিমুল মালাকুত, সে কিন্তু এর পুরো সেজদা করে নেই। পরিষ্কার না পরিষ্কার না? কারণ কি? সেজদাতে এত বাধা কেন? দেখেন না আপনার কদম মুসি করতে যান, বলে সেজদা করে ফেলাইতেছে। কিতাবে লেখে কদম মুসি করা সুন্নত,
হুজুররা বলে সেজদা হয়ে যায়, বলে না, বলি না? সেজদা এত বাধা কেন? সেজদা তো বাধা হয়েছে শয়তানের। শয়তানের সেজদা করতে দেয় না, কিন্তু মোমেনগণ আল্লাহকে সেজদা করে, করে না করে না? মোমেনগণ কাকে সেজদা করে? শয়তান কাকে সেজদা করে? কাউরেই করে না। আল্লাহকেও করে না, আল্লাহর প্রতিনিধিকেও করে না। পরিষ্কার। আমরা এতদিন জানতাম না, তিনবার ফেরেশতারে পুরা জালে ধ্বংস করছে, চতুর্থবারের ফেরেশতা এখন যারা আছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, সুতরাং এই রাত্রি সম্মানিত রাত্রি এবং বুজুর্গের রাত্রি। এই রাত্রিতে রাব্বুল আলামিন নিজেই রাসূলের সাথে সরাসরি সাক্ষাৎ দিয়েছিলেন। হাদিস শরীফ আছে এইভাবে, সামনে এসে দাঁড়ালেন পুরুষের বেশে, রাসূল ভয় পেয়ে গেলেন। এরপরে সিনার সাথে সিনা মিলে ধরে পরপর তিনবার ধরার পরে আবার ভিতরে ঢুকে যায়, আবার বের হয়, আবার ভিতরে ঢুকে আবার বের হয়, সামনে দাঁড়ায়। তখন রাসূল পড়তে শুরু করলেন। অর্থাৎ কলবের যে 7টা স্তর আছে, স্তরটা রাব্বুল আলামিন পরিষ্কার করে দেওয়ার পরেই সরাসরি রাসূল পড়তে শুরু করলেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? হয় না? সুতরাং আজকে রাত্রি পবিত্র রাত্রি, আমরা বলতে পারি দেখে সম্মানিত রজনী, আমরাও সম্মানিত এই রাত্রে হইতে পারি যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি। অতীতের যত রেসালাত আসমানে কিতাব আল্লাহ জগতে পাঠিয়েছেন, প্রত্যেক যুগের নবীদের কাছে ওহীর যাত্রা শুরু হয়েছে রমজান মাসে। সকল যুগের নবীদের কাছে আসমানি কিতাব যে আছে, এই আসমানি কিতাব যাত্রা শুরু করছে রমজান মাসে। আমাদের রাসূলের কাছেও আসমানি কিতাবের যাত্রা রমজান মাসে, ওই কদরের রাত্রি, আজকের রাত্রিতে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমরা দেখব কিভাবে আমরা এই রাত্রি উদযাপন করে সম্মানিত হতে পারি। হযরত বাকী বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সেটা ছিল উনি সুফি মানুষ ছিলেন, তো মেহমানজন ওনার কাছে সবসময় থাকতেন। একদিন মেহমান আসছে ঘরে, মেহমানদারি করার মতো কিছু নাই। এক রুটিওয়ালা পাশ দিয়ে যেতেছিল, বাড়ির পাশ দিয়ে, উনি ডাক দিয়ে বললো, এই রুটিওয়ালা, আমার মেহমানের জন্য তুমি রুটির ব্যবস্থা করে দাও, আমি তুমি যা চাও তাই দেব। অর্থাৎ ওনার উদ্দেশ্য ছিল, তুমি যত দাম বলবে আমি আগামীকাল পরিশোধ করে দেব। রুটিওয়ালা দ্রুত রুটি লাগে হযরতের দরবারে হাজির করলেন, দিয়ে গেলেন, দিয়ে চলে গেছেন। পরের দিন রুটিওয়ালা আসছেন, আয়েশা বলে, হুজুর আমার মাইরা দেন। তো উনি টাকা দিলেন। ও হযরত, আমি টাকা নেব না। কি চাও? আপনি বলছিলেন তুমি যা চাও আমি তাই দেব। উনি বললেন, আমি তো বলছিলাম যত দাম চাও আমি আর বললো ততই দেব। উনি বললেন, আমি তো মূল্য নেব না। কি চাও? আমি চাই আপনার তাহাদির ফায়েজে আমি আপনার মতো ওলি আল্লাহ হইতে চাই। তো হুজুরে বললেন, ইহা কি সম্ভব? তুমি রুটিওয়ালা, তোমাকে এত উচ্চ পর্যায়ে বাড়ানো সম্ভব? তুমি সহ্য করতে পারবে না, তুমি মারা যাবে। সে বলল, হযরত, যদি আমার মৃত্যু হয় আপনার এই তাওয়াজ্জুহ পেয়ে আমার জীবন সার্থক। আমি মরতে চাই কিন্তু আপনার তাওয়াজ্জুহ পাইতে চাই। হুজুরে তো বললেন, ঠিক আছে, তোমাকে দেশের বাদশা বানিয়ে দিই। যে আমি তো বাদশাই চাই না, আমি তো ফকিরই চাই না, আপনি দয়া করে আমাকে আপনার তাওয়াজ্জুহ দিয়া আপনার মতো বানিয়ে দেন। তো হযরত অনেক ভাবে বুঝাইতে চেষ্টা করলো, কিন্তু সে বুঝ নিতে চায় না। শেষ পর্যন্ত উনি তাওয়াজ্জুহ দিতে বাধ্য হলেন। ওই যে কথায় আবদ্ধ, তাওয়াজ্জুহ দেওয়ার সাথে সাথে লোকটা নাচতে নাচতে বেহাল বেকার হয়ে গেল।
একবারে বেহুশ হয়ে গেল। 7 দিন বেঁচে ছিল, কিন্তু 7ম দিনে সে মারা গেছে। তো ওই রুটিওয়ালার জন্য যে সময় হজরতের তাওয়াজ্জুটা দিছিলেন, ইহাই কিন্তু কদর। রুটিওয়ালা দেখে মুকাম্মেল উল্লাহ হয়ে যাওয়া, ইহা কি কদর নয়? আমরা যদি এই কদরের রাত্র উদযাপন করি, আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের কাছে এই শুভ সংবাদটা আসে, ইহা কি আমাদের কদর হবে না? সম্মানিত আশিকের সুরেরা, মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের কাছে সবসময় কদর। আমরা যদি সঠিকভাবে সাধনা করতে পারি, চলতে পারি, আমাদের কদর সবসময়, যে কোনো সময় আমাদের আপনার আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যাবে। সাধনার পথে যে আল্লাহর সাথে যোগাযোগে সক্ষম হতে পেরেছে, যে সময়টা সে সাধনা করে আল্লাহর সাথে যোগাযোগ করতে পেরেছে, আল্লাহ তার সাথে কথা বলে, সে আল্লাহর সাথে কথা বলতে পারে, এই অবস্থা যার সৃষ্টি হয়েছে, তোহাই তার জন্য কদর। রাসূলের সাথে আল্লাহ যখন সামনে সামনে এসে কথা বলেছেন, রাসূলের কদর হয়েছে। আপনি মুরাকাবা করতে করতে কলবের পর্দা উন্মোচন করে নাফসের মুকামে যদি আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন, আপনার ওই সময়টা কি কদর হবে না? সাধনার মধ্যে ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ 3টা স্টেজ আছে। আপনি যদি ফানাফিল্লাহ হাসিল করতে পারেন, যে সময় ফানাফিল্লাহ হাসিল করলেন, ওই সময়টি কি আপনাদের জন্য কদর হবে না? একটা মানুষ আল্লাহর বন্ধু হইতে পারলে ওই সময়টা কি তার কদর নয়? সুতরাং এই কদরের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের জীবনে আমরা কদর লাভ করতে পারি। পরিষ্কার, এই কদর শুধু রাসূলের জন্য আসে নাই, অতীতের রাসূলদের জন্য যারা রেসালাত পেয়েছে, প্রত্যেকেই রমজান মাসে সাধনা করে এই কদর পেয়েছে। কদর পাইয়েই তারা আসমানি কিতাব লাভ করতে সক্ষম হয়েছে। যাত্রা শুরু করেছে আসমানি কিতাব এই কদরের রাত্রিতে। পরিষ্কার, সম্মানিত আশিকের সুরেরা, আমরা না জানার কারণে, না বুঝার কারণে, নিজেদের ভুলের কারণে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারছে না। সুতরাং আমাদের লক্ষ্য থাকতে হবে, আমাদের যেন কদর হয়। কদরের রাত্রি আমাকে কদর বানাবে না, কদরের শিক্ষা আমাকে কদর বানাই দিবি। এই রজনীতে রাসূলের কাছে কদর আসছিলেন, আপনার জন্য কদরের শিক্ষা দিয়ে আপনার কদর ভাগ্য রজনী খুলে দেবে। পরিষ্কার, আর তার জন্য উত্তম সুযোগ রমজান মাস। কারণ অতীতে আসমানি কিতাব মানে স্বর্গীয় কিতাব যাদের কাছে আসছে, প্রত্যেক নবী রাসূল রমজান মাসে সিয়াম সাধনা করি আসমানি কিতাব পাইছে। তা আপনি তো পয়লা রমজান থেকে সিয়াম সাধনা করতেছেন না করতেছেন না? আল্লাহ বলেন, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিজেই। তো যে সিয়াম সাধনা শুদ্ধভাবে করতে সক্ষম হয়েছে, রোজা তাকে যখন আল্লাহকে পাওয়ার যোগ্য করে দেন, বিনিময়ে সেজন আল্লাহকে পায়, ইহাই তো তার কদর। যে আল্লাহকে পেয়েছে, এই মুহূর্তটা, এই সময়টা তার জন্য কি কদর নয়? সুতরাং সাধনা করেন, মুরাকাবা করেন, নিজের ভিতরকে পরিষ্কার করে নিজের ভিতরে মালিকের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করতে পারলে তো আপনার কদর। আমি কি ধারণাটা কিছু দিতে পেরেছি কদর সম্বন্ধে? কদর সবার সবসময়, তবে রমজান মাস কদর পাওয়ার উত্তম সময়। 1 মাস আমরা সিয়াম সাধনা করি, আমরা পানাহার কামাচার থেকে বিরত থাকি, পাপের কাছ থেকে বিরত থাকি। এরপরে ডাবে পানাহার কামাচার পাপাচার, এরপরে আমরা পাপের কল্পনা থেকে বিরত থাকি। পানাহার কামাচার পাপাচার পাপের কল্পনা থেকে বিরত থেকে পরবর্তীতে আমরা সর্বাবস্থায় আল্লাহর ধ্যান এবং খেয়ালে শ্যাম সাধনা করি। সর্বাবস্থায় আল্লাহর ধ্যান এবং খেয়ালে সাধনা করতে করতে একটা সময় আসে যখন কদর পাওয়ার যোগ্য হই, তখনই আল্লাহ সামনে দাঁড়িয়ে বলবে, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিজেই।
এবং তোমার সাথে আমার সাথে কথাবার্তা পরিষ্কার। আমরা কি এরকম সাধনা করতে পারবো? পারবো না। আজকে আপনাদের এক আশিকে রাসূল ভাই আমাকে জানাই গেলেন, আমি তো ওইখানে ইফতার আগে বসেছিলাম, তখন আমাকে বলতেছিলেন আমার কাছে গিয়ে, বাবাজান রমজান মাসের 1 তারিখ থেকে আমার একটা হালাত হইতেছে। কি হালাত? নামাজে দাঁড়ালে আবার পূর্ণ হুজুরি হয়, আমি দেখে সেজদা করতে পারি, আর আমি যেদিকে তাকাই রাব্বুল আলামিনের চেহারাটা আমার সামনে বেশি উঠে। বলতেছিল আর আমার কাছে এরকম কাঁপতেছে, যখন সে বলতেছে সে তো একটু কাঁপতেছে। সে বলতেছিল রমজানের শুরু থেকে আল্লাহ দয়া করে আমার এই সুযোগটা করে দিচ্ছে। আপনাদেরই ভাই, সে সবসময় রাব্বুল আলামিনকে দেখতে পাই। এই রমজান থেকে তার যাত্রা শুরু, তারপর তো শুরু হয়ে গেছে। আপনারা সাধনা করেন, অনেক লোক আছে এরকম আল্লাহকে দেখতে পাই, তবে লুকায় থাকে। আমার কাছে বলে অন্যদের কাছে তো আর বলবো না, তো আপনারা বঞ্চিত থাকবেন কেন? আপনারা আল্লাহকে পাইতে চেষ্টা করেন, পরিষ্কার। আর এই রাত্রি যেহেতু ফজিলতের রাত্রি, এই রাত্রি যেহেতু বরকতের রাত্রি, সেহেতু চেষ্টা করেন রুনাজারি করে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাও, তিনি যেন দয়া করে আমাদেরকে কবুল করে নেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওবেদ আল মাওলাদ আল খুদা অদম কাঙ্গাল বিকুগেরা লাইলাতুল কদরে জমায়েত হইলাম। বাদ মাগরিব থেকে এত রাত্রি পর্যন্ত ইবাদত বন্দেগীর উপর অতিক্রম করলাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে জোরহাট করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। আমাদের ইবাদত গুলো দয়া করে কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল সাহাবা ওয়াজে মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ বাগের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মওলা,
দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সামনে বসাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আমবে ইকরাম দারুল বাকায় তাশরীফ দিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সামনে বসাও। সবজোর পসরি মাওলা আমার মুর্শিদ পিয়নে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ কুরিগর ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি সবজোর পসরি মাওলা ইমাম হুজুরের নয়নের বোতলে বুতুল আখতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রাহমাতুল্লাহ আলাইহি মাওলা গো তোমার ওই বন্ধু যিনি বুতুল আখতাব তিনি আমাদের মাঝে নাই, দয়া করে তুমি তার শান্তির ব্যবস্থা করে দাও মাওলা গো। তার বরকতে আশিকে রাসূলদেরকে মাফ করে দাও, তার উসিলায় আশিকে রাসূলদের মুক্তির ব্যবস্থা করে দাও, তার কারণে আশিকে রাসূলদের মুক্তির ব্যবস্থা করে দাও মাওলা গো। আশিকে রাসূলরা যেন সিরাতুল মুস্তাকিমে থাকতে পারে, সে যেভাবে উত্তম স্থান অধিকার করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আশিকে রাসূলরা যেমন ওই রকম উত্তম তার ব্যবস্থা করে যেতে পারে, মৃত্যুর আগে যেন তারা সর্বোচ্চ স্থান অধিকার করে যেতে পারে সুযোগ করে দাও মাওলা গো। ওগো দেল মাওলা দেল খুদা সব নিজের বসাও। হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে দেখাল করে শ্রী মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সামনে বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাওয়া যে যেখানে দেখাল করিয়াছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সামনে বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ওগো দেল মাওলা দেল খুদা, লাইলাতুল কদরের বরকতে আশিকে রাসূলদের কদর নসিব করো, আশিকে রাসূলদের তকদীরের পরিবর্তন ঘটে দাও। তুমি ওয়াদা করেছো রোজা আমার জন্যে, তার প্রতিদান আমি, যে তোমাকে পেয়েছে সেই তো কদর পেয়েছে। দয়া করে আশিকে রাসূলদের সাথে দিদার দিয়া কদর নসিব করো এবং তোমাকে পাওয়ার সুযোগ করে দাও। আশিকে রাসূলদেরকে তুমি কবুল করে নাও, সারা দুনিয়ার আশিকে রাসূলদেরকে কবুল করে নাও, লাইলাতুল কদর কবুল করে নাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।